জেলেবন্দি আসামি হতে শুরু করে ওয়ার্ল্ড লিডার মোট 2,50,000 লোকেদের ভাইব্রেশনকে ডক্টর ডেভিড হকিংস মেপে একটি চার্টে ক্যালিব্রেট করেন। 2,50,000 লোকেদের এনার্জি লেভেলকে মেপে তিনি একটি চার্ট তৈরি করেন, আর এই কাজটি করতে তার 25 বছর সময় লেগেছিল। এই রিসার্চ অনুযায়ী মানুষ এক প্রকার চেতনার স্তরে বা এনার্জি ফিল্ডে বিরাজ থাকে। তিনি তার এই সম্পূর্ণ রিসার্চটির ওপর একটি বইও লেখেন, যার নাম ম্যাপস অফ কনসিয়াসনেস। চেতনার স্তর 0 অর্থাৎ মৃত্যু থেকে শুরু করে 1000 অর্থাৎ মুক্তি বা সেলফ রিয়ালাইজেশন অবধি হয়। মানুষের কনসিয়াসনেস বা চেতনা যে এনার্জি ফিল্ডে আটকে থাকে, মানুষ সেই স্তর অবধি ভাবতে পারে। চেতনার স্তরই ডিসাইড করে যে মানুষের ভাবার ক্ষমতা কতটা হবে, আর এই স্তরেই মানুষ জগৎকে দেখে এবং অনুভব করে। তো প্রশ্ন হলো, যেটি কাজ কিভাবে করে? মৃত্যুর এনার্জি লেভেল হলো 0, যেখানে ব্যক্তির চেতনা কাজ করা বন্ধ করে দেয়, আর এরই খুব কাছে অবস্থান করে শেম, যার এনার্জি লেভেল হলো 20। লজ্জা নিজেই একটি প্যাসিভ ডেথ। যে সকল লোকেরা লজ্জার ভাইব্রেশন বা এনার্জি ফিল্ডে বেশিক্ষণ থাকে তারা সুইসাইডাল হয়ে যায়। এই স্তরে যদি কোনো ব্যক্তি বারবার আসে, তাহলে সেই ব্যক্তি ধীরে ধীরে নিজের মধ্যে অবস্থিত সকল ভালো গুণগুলিকে মেরে ফেলে। এছাড়াও বহু মানসিক রোগেরও শিকার হয়ে যায়। ছোটবেলায় যে সকল ব্যক্তিরা বারবার লজ্জা অনুভব করে বা করানো হয়, তারা অন্যের এবং পশুদের প্রতি নির্দয়ী হয়ে যায়। এই জন্যই কোনোদিন ছোটদেরকে লজ্জিত করা উচিত নয়। এই স্তরে লোকেরা ভাবে যে পৃথিবীর সবাই অসৎ। এই স্তরের লোকেরা জীবনের সমস্ত প্রবলেমসের জন্য অপরকে ব্লেম করতে থাকে। মৃত্যু এবং লজ্জার একটু উপরের স্তরে পড়ে গিল্ট অর্থাৎ অপরাধ বোধ, যার এনার্জি লেভেল হলো 30। যে সকল লোকেরা সাবকনশিয়াসলি লজ্জা এবং অপরাধ বোধ ফিল করে, তারা অপরকে শাস্তি দেওয়ার চেষ্টা করতে থাকে। তারা সবসময় প্রতিশোধ নিতে চায়। টেররিস্ট, সিরিয়াল কিলার, আসামিরা গিল্ট থাকে, তাদের মনে শান্তি নেই। এই জন্যই এরা ড্রাগসের মতো জিনিসের সাহায্য নিয়ে মোস্ট অব দ্য টাইম নিজের মন এবং বুদ্ধিকে অজ্ঞান করতে থাকে। গিল্টের ওপরের স্তরে রয়েছে অ্যাপাথি অর্থাৎ আশাহীন হয়ে যাওয়া, যার এনার্জি লেভেল 50। এই স্তরের লোকেরা অপরের ক্ষতি তো করে না ঠিকই, কিন্তু নিজে নিষ্ক্রিয় হয়ে যায়। সারাদিন শুধু শুয়ে বসে থাকে, কোনো কিছুই করার মন করে না। এই অবস্থায় ব্যক্তির সেলফ কনফিডেন্স একেবারেই শেষ হয়ে যায়। বেগার, হোমলেস, চোরেরা এই লেভেলে পড়ে। এই অবস্থাটি খুবই শোচনীয়, কারণ এই সময় মানুষ নিজেকে আবার শক্তিশালী করে তোলার সামর্থ্যকে হারিয়ে ফেলে। এরপরে অবস্থান করে গ্রিফ, যার এনার্জি লেভেল 75। বড় কোনো ক্ষতি হলে, আপন কোনো ব্যক্তিকে হারিয়ে ফেললে আমরা এই এনার্জি জোনে চলে আসি। এই সময় শুধু দুঃখ আর দুঃখই দেখতে পাওয়া যায়। কিন্তু যে সকল ব্যক্তিরা এই লেয়ারে দীর্ঘক্ষণ থেকে যায়, তারা ডিপ্রেশনের শিকার হয়ে যায়। জুয়ারি, লোনে ফেসে থাকা লোকেরা এই এনার্জি লেভেলে আটকে পড়ে। এরা নিজের জীবনকে ব্যর্থ মনে করে সমস্ত আশা ছেড়ে দেয়, যার কারণে বন্ধু, পরিবার, জব, মনের মানুষ সবকিছু দূরে চলে যায়। এর থেকে একটু উপরের স্তরে রয়েছে ভয়, এনার্জি লেভেল 100। এই স্তরে ব্যক্তির মধ্যে সামান্য পরিমাণে লাইফ এনার্জি থাকে। ভয়ের কারণে লোকেরা অনেক কিছুই করে, কিন্তু এই মেন্টাল স্টেটে বিপদ এবং দুশ্চিন্তা লক্ষ্য করা যায়, যার কারণে ব্যক্তি সবসময় চিন্তায় থাকে। ব্যক্তিকে এই পৃথিবী অচেনা এবং ভয়ানক মনে হয়। অচেনা ইউজার নেমের পেছনে লুকিয়ে ইন্টারনেটে গালাগালি করা লোকেরা, ট্রোল করা লোকেরা এই স্তরে পড়ে। লজ্জা থেকে শুরু করে ভয় অবধি স্তরে লোকেরা নিজের জীবনে দীর্ঘ সময় পর্যন্ত পজিটিভ থাকতে পারে না। এদের সবসময় মনে হয় যে আমি কিছু করতে পারবো না। এই অবস্থায় লোকেরা বাইরে থেকে মোটিভেশন নিয়ে নিজের মধ্যে শক্তির সঞ্চার ঘটায়, এই অবস্থা থেকে বেরোতে পারে। ভয়ের পরের স্তর হলো ইচ্ছা, ডিজায়ার, যার এনার্জি লেভেল 125। যারা ভয়কে ওভারকাম করে নিতে পারে, তাদের মধ্যে কিছু পাওয়ার ইচ্ছা তৈরি হয়। তাদের কাছে টাকা, নাম, খ্যাতি এগুলি জীবনের উদ্দেশ্য হয়, কারণ এরা ভাবে যে এই জিনিসগুলি তাদের জীবনকে কিছুটা উন্নত করবে। কিন্তু ডিজায়ারের পেছনেও ভয় লুকিয়ে থাকে, যে যদি আমি ব্র্যান্ডেড কাপড় না পরি তাহলে লোকেরা কি ভাববে। ডিজায়ার বা ইচ্ছা এক প্রকারের নেশাও, কিন্তু নেশা কারণ অনেক সময় ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এবং শারীরিক সুখকেই মানুষ জীবনের উদ্দেশ্য মনে করে নেয় এবং জীবনের আসল উদ্দেশ্য থেকে পথভ্রষ্ট হয়ে যায়। পৃথিবীতে এমনও লোক আছে যারা কালেকশনের জন্য 200-300 গাড়ি কিনে রাখে, কিন্তু ভেতরে নিজেকে খালি খালি মনে করে, কারণ ডিজায়ারে কোনোদিনই মানুষের মন ভরে না, সবসময় আরো চাই করতে থাকে। এই এনার্জি লেভেলে মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ তার এমন বহু কামনা ছিল যা কোনোদিনই পূরণ হয়নি। যখন ডিজায়ার পূরণ হয় না, তখন ব্যক্তি হতাশ এবং রাগী হয়ে যায়। এর পরের এনার্জি লেভেলে রয়েছে ক্রোধ, যার এনার্জি লেভেল 150। এই স্তরটি মৃত্যু এবং হতাশার থেকে অনেক গুণ ভালো, কিন্তু এটি বেশ ভলিটাইল বা অস্থির একটি জোন। এই স্তরে ব্যক্তির পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে ব্যক্তি বারবার এই স্টেটে আসে, সে অনেক সময় নিজেকে নগণ্য ফিল করে, কারণ এই জোনে বুদ্ধি সঙ্গ ছেড়ে দেয়। যারা নিজের রাগকে কন্ট্রোল করে পজিটিভ এনার্জিতে পরিবর্তন করতে পারে,
তারা পৌঁছায় এর উপরের এনার্জি লেভেলে, যা হলো প্রাইড, অভিমান, এনার্জি লেভেল 175। আজ পৃথিবীর বহু লোকই প্রাইড জোনে থাকতে চায়, কারণ এই স্টেটে লজ্জা, ভয়, রাগ থেকে ব্যক্তি মুক্ত হয়ে যায়। এই অবস্থায় ব্যক্তি বড় কিছু হতে চায়, কিন্তু প্রবলেম এখানেও রয়েছে, কারণ অভিমান এক্সটার্নাল আইডেন্টিটি বা বাহ্যিক উপলব্ধির উপর নির্ভর করে। বাহ্যিক পরিস্থিতি পরিবর্তিত হলে এই অভিমান নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। অভিমান অবস্থায় ব্যক্তি নিজেকে সবসময় বড় এবং সঠিক মনে করতে শুরু করে এবং অপরকে তুচ্ছ ভাবতে শুরু করে। অভিমানের থেকে ওপরের স্তর হলো কারেজ বা সাহস, যার এনার্জি লেভেল 200। এই অবস্থায় ব্যক্তির জীবনে এক আমূল পরিবর্তন আসে। এই অবস্থা থেকে ব্যক্তি ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে এবং নিচের স্তরে ফেসে থাকার সম্ভাবনা কমে যায়, কারণ এখানে চেতনা সাহসের রূপ নিয়ে নেয়। এখানে ব্যক্তি নিজের ভুলগুলিকে দেখে সেটিকে শুধরানোর সাহস পায়। ভয়, অভিমান, অভিযোগ কমে গেলে মানুষ অনেকটা প্রোডাক্টিভ হয়ে যায়। এই লেভেলকে সামর্থ্যের লেভেলও বলা হয়। এই স্তরে ব্যক্তির মধ্যে ইচ্ছা শক্তি এবং ধৈর্যের বিকাশ ঘটে। এই স্তরের ব্যক্তিরা জীবনে অনেক কিছু করতে চায়, দুনিয়া দেখতে চায়, অভিজ্ঞতা অর্জন করতে চায়। যে প্রবলেমগুলিকে দুশোর নিচের লোকেদের বাধা দেয়, সেই প্রবলেমগুলি এখানে মোটিভেশনের আকার ধারণ করে নেয়। মানুষ ভাবতে শুরু করে যে নিজের সামর্থ্যের সাহায্যে দুনিয়া জয় করা যেতে পারে। এনার্জি ফিল্ডের নেক্সট লেভেল হলো নিউট্রালিটি, এনার্জি লেভেল 250। এই লেভেলে ব্যক্তির দৃষ্টিভঙ্গিতে এক বিশাল পরিবর্তন আসে। এই অবস্থার আগে লোক শুধু সফল ও অসফল, ভালো ও খারাপ, ঠিক ও ভুল, সাদা ও কালোকেই দেখতে পায়। কিন্তু এই স্তরে ব্যক্তি বুঝতে শুরু করে যে মনুষ্য জীবন এবং প্রকৃতির অনেক রং ও রূপ রয়েছে এবং একটি রেজাল্টের পেছনেও অনেক ফ্যাক্টর থাকে। এই জন্যই ব্যক্তি এই অবস্থায় জিনিসপত্রকে ভালো মন্দ, ঠিক ভুল, সফল অসফলের চোখে দেখা বন্ধ করে দেয়। এই অবস্থায় ব্যক্তি ইনার কামনেসকে অনুভব করতে শুরু করে। এই অবস্থায় ব্যক্তি নন জাজমেন্টাল হয়ে যায়। এই অবস্থায় ব্যক্তি অপরের এনার্জি ফিল্ডকেও অনুভব করতে পারে। চেতনার নেক্সট লেয়ার হলো উইলিংনেস, এনার্জি লেভেল 300। এটি পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ একটি লেভেল। এখানে ব্যক্তি প্রতিটি জায়গায় এবং প্রতিটি ক্ষেত্রে ভালো ও অপরচুনিটিকে দেখতে পায়। সে কঠিন পরিস্থিতিতে হতাশ হয় না, বরং ব্যর্থ কাজকেও ঠিক করে নেয়। যদি এই এনার্জি লেভেলে কোনো ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হতে পারে, তাহলে সে আরও উচ্চতম অবস্থায় পৌঁছে যেতে পারে, কারণ উইলিংনেস হলো রেজিস্ট্যান্সের বিপরীত। নেক্সট লেয়ার হলো অ্যাকসেপ্টেন্স, এনার্জি লেভেল 350। এই স্তরে মানুষের বুদ্ধির ভাইব্রেশনে বিশাল পরিবর্তন আসে। এই অবস্থায় ব্যক্তি স্বীকার করতে শুরু করে যে পৃথিবীর সমস্ত কিছুই কেবল তার চিন্তা ও ভাবনার ভিত্তিতে প্রকট হচ্ছে এবং তার জীবনের অনুভবগুলি সাবকনশিয়াসেরই একটি রূপ। এই অবস্থাটি স্থিতি, প্রাইড বা অভিমানের একদম বিপরীত। প্রাইডে মানুষ নিজের শরীর এবং অ্যাচিভমেন্টগুলিকে দেখে খুশি হয় এবং এগুলি কমে গেলে দুঃখী হয়ে যায়। কিন্তু অ্যাকসেপ্টেন্সে ব্যক্তি প্রাইডের মতোই অ্যাক্টিভ থাকে, বাট এখানে সে জানে যে সফলতাকে পাওয়া যায় না, বরং এটি তো মনের ভেতরেই রয়েছে। সেলফ ডিসিপ্লিন এবং সেলফ মাস্টারির গুণ ব্যক্তির মধ্যে বাড়তে শুরু করে। সমাজের মেন্টাল স্টেট যখন অ্যাকসেপ্টেন্সের হয়, তখন সেই সমাজ বা সমাজে বাস করা লোকেরা হেল্প চাওয়ার পরিবর্তে হেল্প করতে শুরু করে, জব চাওয়ার আগে বিজনেস শুরু করে। নেক্সট লেভেল হলো রিজন, এনার্জি লেভেল 400। এই অবস্থায় ইন্টেলিজেন্স এবং রিজনের শক্তি ইমোশনের সাথে মিশে যায়। এই এনার্জি লেভেল বড় বড় সায়েন্টিস্ট, নোবেল প্রাইজ উইনার, ফিলোসফার, ডক্টরদের মধ্যে থাকে, যারা কমপ্লেক্স ডেটা এবং আইডিয়াগুলিকে সহজেই বুঝতে পারে এবং শীঘ্রই যুক্তিপূর্ণ অ্যাকশন নিতে পারে। কিন্তু এই এনার্জি লেভেলেরও একটি লিমিট রয়েছে। এখানে বুদ্ধি একটি সীমিত সীমার মধ্যেই আটকে থাকে। এই লেভেলটিকে পার করা বেশ কঠিন কাজ। মাত্র 0.4% লোকই নেক্সট লেভেলে পৌঁছাতে পারে। লাভ অর্থাৎ প্রেম, এনার্জি লেভেল 500। এটা সেই লাভ নয় যেখানে দুটি অপোজিট জেন্ডারের প্রয়োজন, না, এটা সেলফ ইমেজ নামের লাভও নয়। এই প্রেম হলো এক আলাদা ইন্টেন্স ফিলিং। এই প্রেম ভাব মানুষের সাথে ঘুমাতে ঘুমাতে, জাগতে জাগতে, কাজ করতে, বলতে সব সময় থাকে। বাইরের দুনিয়ায় কি হচ্ছে তাতে এর কোনো যায় আসে না। ভক্তি, ডিভোশন, সেবা ইত্যাদি হলো এই এনার্জি ফিল্ডের রূপ। এই অবস্থায় মানুষ বুঝতে পারে যে প্রেম এবং আনন্দ মনের গভীরতা থেকে আসে, বাহ্যিক জগৎ থেকে নয়। এই ধরনের লোকের পাশে যদি আপনি থাকেন, তো অটোমেটিক্যালি মনে শান্তির অনুভূতি হতে শুরু করবে। এই প্রেম বাড়তে বাড়তে যখন সম্পূর্ণভাবে আনকন্ডিশনাল হয়ে যায়, তখন সেই এনার্জি ফিল্ডকে বলা হয় জয়, এনার্জি লেভেল 540। এই ইনার জয় ব্যক্তির মধ্যে সবসময় বিরাজ করে। এটি হঠাৎ মানুষের মধ্যে নিজে নিজেই তৈরি হয় না, বরং ধীরে ধীরে বাড়তে শুরু করে। এই ধরনের লোকেরা ন্যাচারাল হিলার্স হয়। এরা প্রাকৃতিকভাবেই কাউকে সুস্থ করে দিতে পারে। বিভিন্ন আধ্যাত্মিক মহাত্মারা এই স্তরের মধ্যে পড়ে। এদের কাছে অসীম ধৈর্য এবং প্রেম থাকে। এই সকল লোকেদের প্রভাব নিচু স্তরের লোকেদের মধ্যে লক্ষ্য করা যায়। এই স্তরে ইন্ডিভিজুয়াল উইল সম্পূর্ণভাবে ইউনিভার্সাল উইলে পরিবর্তিত হয়ে যায়।
অর্থাৎ ব্যক্তির নিজস্ব আর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না, যার কারণে ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন স্বয়ংক্রিয় হয়ে যায়। কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা ছাড়াই জিনিসপত্র বাস্তবে ঘটতে শুরু করে, কারণ এই ভাইব্রেশনটি সৃষ্টির ভাইব্রেশনের সমান। এই অবস্থায় ব্যক্তি এবার নিজের জন্য বাদ দিয়ে লোকেদের জন্য বাঁচে। ব্যক্তি প্রকৃতির সমস্ত জিনিস আনন্দে পরিপূর্ণ দেখতে পায়। এই এনার্জি ফিল্ডটি যখন আরও একটু উপরে ওঠে তখন এটি পরম শান্তির রূপ ধারণ করে, আর এরপর থেকেই মুক্তি, নির্বাণ, এনলাইটেনমেন্টের এনার্জি লেভেল শুরু হয়। নেক্সট এনার্জি লেভেল হলো পরম শান্তি, কমপ্লিট পিস, এনার্জি লেভেল 600। এই স্থিতিতে ব্যক্তির মধ্যে থেকে আমি এবং তুমি, আমার এবং তোমার ভাব নষ্ট হয়ে যায়, অর্থাৎ দৃশ্য এবং দর্শক এক হয়ে যায়। এখানে ব্যক্তি ভেতর থেকে জানতে পারে যে সবকিছুই চেতনা, পিওর কনসিয়াসনেস। এই অবস্থায় বিরাজমান লোক দুনিয়ার দৌড়ঝাঁপ থেকে আলাদা হয়ে যায়, অথবা সন্ন্যাস বা অদৃশ্য হয়ে সংসারের মঙ্গলের জন্য কাজ করে। এই স্থিতিতে সবকিছু অটোমেটিক ফ্লোতেই চলতে থাকে, কোনো ঘটনা নয়, কোনো আশ্চর্য নয়, কোনো বিচার নয়। মন একদম শান্ত হয়ে নিজের উৎসে মিশে যায়, সবকিছু নিজে নিজেই চৈতন্য শান্তিতে ঘটতে থাকে। নেক্সট এনার্জি লেভেল হলো এনলাইটেনমেন্ট, নির্বাণ, এনার্জি লেভেল 700 to 1000। পরম শান্তি এবং এনলাইটেনমেন্টের মধ্যে তফাৎ হলো এটাই যে এই এনার্জি ফিল্ডের এনার্জি দ্বারাই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রভাবিত হয়। এই এনার্জি ফিল্ডের প্রবাহ টাইম এবং স্পেসকে পার করে ইউনিভার্সাল হয়ে যায়। এই এনার্জি লেভেলে তারা বিরাজমান যাদেরকে অবতার পুরুষ মনে করা হয়। এদের চেতনার স্তর এবং এদের শব্দের প্রভাব হাজার হাজার বছর অবধি থাকে। কিছু সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী বর্তমান পৃথিবীর এভারেজ চেতনার স্তর হলো 210, এবং পৃথিবীর 85% লোকের কনসিয়াসনেস 200-র নিচে রয়েছে। অর্থাৎ বর্তমানে পৃথিবী এক এমন মানসিক অবস্থায় রয়েছে যে যদি সঠিক পথ প্রদর্শন না করা হয় তো মানুষ নিজে এবং পৃথিবীকে ধ্বংস করে দেবে। দেখুন, কোনো স্তরই ছোট বা বড় নয়। এই লেভেলগুলি ঠিক থার্মোমিটারের মতো। 0 ডিগ্রির নিচে জল বরফ হয়ে আছে এবং 100 ডিগ্রির উপরে জল বাষ্প হয়ে আছে, কিন্তু আসলে তো তা জলই, মানে H2O। ঠিক একই রকমভাবে চেতনা তো চেতনাই হয়, 0 বা 100, ভালো বা খারাপ হয় না। এগুলি তো জাস্ট মার্কিং। যে সকল আদর্শ পুরুষেরা এই মার্কিং বা লেভেলে 600-এর ওপর পৌঁছে যায় তাদের কাছে তো সবই এক। তো প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের চেতনা কোন স্তরে আছে? তো দেখুন বন্ধু, আমাদের চেতনা সাধারণত 3 বা 4টি স্তরের মাঝেই আটকে থাকে। এই অবস্থায় মানুষের মধ্যে প্রচুর ইমোশন কাজ করে। কিন্তু একবার ভাবুন যে যখন আমরা প্রেসারে থাকি বা ব্যস্ত থাকি তখন আমরা কেমন বিহেভ করি। আমরা কি চিৎকার করি, রেগে যাই, ডিফেন্সিভ হয়ে যাই, ভয় পেয়ে যাই, নাকি দৃঢ় মনস্থ করি এবং শান্তভাবে সিচুয়েশনকে ট্যাকেল করি? এই স্বভাব দ্বারাই বোঝা যায় যে আমরা কোন লেভেলে আছি। এবার প্রশ্ন হলো যে আমরা এই লেভেলের উপরে কিভাবে উঠব? দ্য অ্যান্সার ইজ ইন্টেনশন অফ নন জাজমেন্ট। যদি আপনি উইদাউট জাজমেন্ট যে কোনো জিনিসকে প্রেমের সহিত দেখবেন, অর্থাৎ অ্যাওয়্যার থাকেন, তাহলে আপনার মধ্যে এনার্জি ফিল্ড বাড়তে শুরু করে। এইভাবেই যদি আপনি নিজের অ্যাকশন, ইমোশন, থটের প্রতি অ্যাওয়্যার থাকেন তো এগুলির লেভেলও অটোমেটিক্যালি বাড়তে শুরু করে। নেক্সট উপায় হলো পারসিস্টেন্স। যে ব্যক্তি নিজের চেতনার স্তরকে বাড়াতে চায় না সেই ব্যক্তি সারা জীবন তার বর্তমান স্তরে থেকে যায়। দেখুন, সামান্য এক লেভেলে গেলেই জীবনে এক বিশাল পরিবর্তন আসে, আর এর জন্য প্রয়োজন চেষ্টা। থার্ড উপায় হলো সারেন্ডার বা বিনম্রতা। চেতনা বর্তমান লেভেল থেকে একটু উপরে গেলেই মানুষের অহংকার কিছুটা কমে যায়। ব্যক্তি ফিল করতে পারে যে তার অহংকার কমে গেছে। মানুষের চেতনা যতই বাড়তে থাকে মানুষ ততই বিনম্র হতে থাকে। তো বন্ধু, চেতনার এই 16টি স্তরের মধ্যে থেকে আপনি কোন স্তরের মাঝে পড়েন? মানে আপনার চেতনা এই 16টি স্তরের মধ্যে থেকে কোন কোন স্তরের মাঝে আটকে রয়েছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।